দলের সিদ্ধান্তের প্রতি আমি অবশ্যই শ্রদ্ধাশীল। আমার বাবা গাজী মাজহারুল আনোয়ার তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় থেকে এই দলের হয়ে কাজ করছেন। খালেদা জিয়া যখন ক্ষমতায় আসেন তখন তিনি বাবাকে নিজে ডেকে নেন, দলের জন্য সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার কথা বলেন। বাবা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কালচারাল সেক্রেটারি ছিলেন এবং পরবর্তীতে ম্যাডাম খালেদা জিয়ার অ্যাডভাইজার হন। আমার শ্বশুর শফি আহমেদ চৌধুরী তিনি সিলেট 3-এর এমপি ছিলেন। তো আমি তো সেই পরিবারের সন্তান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শকে আমার বুকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আমি নিয়েছিলাম নারী সংরক্ষিত আসনের জন্য। এটার পেছনে আসলে অনেকগুলো কারণ আছে। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. প্রথম কথা হলো যে অবশ্যই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শকে আমার বুকে ধারণ করে, যেহেতু আমার বাবা ছোটবেলা থেকে আমি দেখেছি গাজী মাজহারুল আনোয়ার তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় থেকে এই দলের হয়ে কাজ করছেন। পরবর্তীতে ম্যাডাম খালেদা জিয়া যখন ক্ষমতায় আসেন তখন তিনি বাবাকে নিজে ডেকে নেন এবং দলের জন্য সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার কথা বলেন। এবং বাবা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কালচারাল সেক্রেটারি ছিলেন এবং পরবর্তীতে ম্যাডাম খালেদা জিয়ার অ্যাডভাইজার হন। আর আমার আরেকটা পরিচয় আমি বলবো যে আমার শ্বশুর শফি আহমেদ চৌধুরী তিনি সিলেট 3-এর এমপি ছিলেন, বিএনপির দুইবারের এমপি ছিলেন, 1996 এবং 2001। এবং তার এলাকা হচ্ছে সিলেট 3, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ। তার এলাকায় তার অসংখ্য অবদান। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, হাসপাতাল, মাদ্রাসা থেকে শুরু করে একটা মহিলা ডিগ্রি কলেজ করেছেন, যে কলেজের বর্তমানে আমি সভাপতি। তো আমি তো সেই পরিবারের সন্তান। হ্যাঁ, আমি চাই যে ওনাদের এই লেগেসিটাকে আমি যেন ধরে রাখতে পারি, সে কারণে আমার আসলে মনোনয়নটি নেয়া। তবে দলের সিদ্ধান্তের প্রতি আমি অবশ্যই শ্রদ্ধাশীল। এবার আসলে আমি দেখেছি যে আমাদের আমি বলবো যে সঙ্গীত জগতের বা যারাই এসছেন মিডিয়া জগৎ থেকে তাদের কাউকেই আসলে পার্লামেন্টে দেওয়া হয়নি, কিন্তু সেটা নিয়ে আমাদের আসলে কোনো আফসোস নেই। কারণ আসলে আমরা তো দেশ সেবা করতে চাই, সেটা পার্লামেন্টে গিয়ে হোক বা আমরা নিজেদের ভাবে করি, যেটাই করি সেটা অবশ্যই আমরা চালিয়ে যাব। তবে এবার আমার ইচ্ছা, আমি যেহেতু অফিসিয়ালি বিএনপি থেকে মনোনয়ন নিয়েছি, হ্যাঁ, তো নাম লিখিয়েছি, তো আমার ইচ্ছা আছে এই দলের পাশে থেকে আসলে দেশের জন্য কিছু করা। না, আসলে এক একজনের দৃষ্টিভঙ্গিটা এক এক রকম, সেখানে আমার কোনো কথা নেই। তবে কথা হলো যে অনেকে বলছেন যে হ্যাঁ এনারা কেন এসছেন বা এনাদের 17 বছরে কি অবদান আছে। আমি আমার ক্ষেত্রে বলতে পারি যে 17 বছর কেন, আমি তো যখন থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আমার বাবা এবং শ্বশুর, তখন থেকেই তো ওনাদেরকে আমি দেখেছি যে দলের প্রতি, দেশের প্রতি তাদের কি অবদান। সেটা 17 বছর কেন, বছরকে বছর ধরে আজ অবধি তারা দিয়েই তো যাচ্ছেন। তো আমি তো সেই ঘরানারই সন্তান। আর আমিও যে একেবারে কিছু করিনি, আমরা তো গানের লাইনের মানুষ। যেমন রিজভী সাহেব কিন্তু বলেছিলেন যে সবাইকে কিন্তু রাজপথে নেমে রিকশার টায়ার খুলতে হবে না। এক একজন এক এক ভাবে আসলে দেশ সেবা কিংবা দলের প্রতি আনুগত্য দেখাতে পারে। আমরা যদি মুক্তিযুদ্ধের কথা বলি, সেই সময় অনেকে যেমন বন্দুক দিয়ে যুদ্ধ করেছে, কেউ কণ্ঠ দিয়ে যুদ্ধ করেছে, কণ্ঠযোদ্ধা, কেউ কলম দিয়ে যুদ্ধ করেছে, তাই না? সবার জার্নিটা আসলে ডিফারেন্ট। তা আমরা যেহেতু সংস্কৃতির মানুষ, আমরা তো গানের মাধ্যমে গান দিয়ে করেছি এবং গানের মাধ্যমে সমাজকে আমি মনে করি যে আন্দোলিত করা সম্ভব সঙ্গীত শিল্পীদের পক্ষে। তো আমরা তো সেটাই করেছি। আমি তো জাসাসের সদস্য ছিলাম এবং বাবা যখন কালচারাল সেক্রেটারি হন তখন কিন্তু আমি বাবার সাথে গিয়ে দলের প্রতিটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। এবং আমার শ্বশুরের সঙ্গে যখন আমি ওনার এলাকায় গিয়েছি, আমি কিন্তু জনসংযোগ করেছি। হয়তো রাজপথে গিয়ে আমার মার খাওয়া হয়নি বা আমি জেলে যাওয়া হয়নি, কিন্তু এটাই তো একমাত্র কোয়ালিফিকেশন হতে পারে না। এক একজন এক এক ভাবে আসলে দেখে জিনিসটা। তো এটা আসলে যার যার দৃষ্টিভঙ্গি, এটা আমার কিছু বলার নেই।